গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11টা বাজে 10 মিনিট বাকি, ব্লগটা শুরু করছি। দিন আমার অনেক আগেই শুরু হয়ে গেছে। সকালে উঠলাম, ব্লগটা এডিট করলাম, আপলোড করেছি কিন্তু প্রাইভেট করে রেখেছি। পরে টাইটেল থাম্বনেল দিয়ে একবারে গাড়িতে বসেই কাজ দুটো করে তারপর পাবলিক করব। যাই হোক, সিন্ডি এখানে চেঞ্জ করে দিয়ে, সিন্ডি সে গুড মর্নিং। গুড মর্নিং। চেঞ্জ করেছে সবাই, মানে ড্রেস পরা হয়ে গেছে, এখনো মেকআপ রেডি হওয়া এগুলো হয়নি। মায়ের সঙ্গে তখন কথা বলছিলাম, ওই জন্য ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল। সোয়েটার নিয়ে নিচ্ছি কিন্তু এখন পরে যাব না, ততটাও ঠান্ডা নেই সোয়েটার পরার মতো, ততটা না অতটাও ঠান্ডা নেই। গাড়িতে গরমই লাগবে, ওই জন্য আমি আর সোয়েটারটা এখন ক্যারি করছি, কিন্তু পরবো না, নিয়ে যাব যদি লাগে। আর কোথায় যাচ্ছে এখনো ঠিক নেই। চিড়িয়াখানা তো বলেছিলাম যাব, কিন্তু অতনু বললো চিড়িয়াখানার সামনে নাকি পার্কিং খুবই কম, আমাদের আরো আগে বেরোতে হতো। যেহেতু পারিনি তো অন্য কোথাও যাব, নিকো পার্ক বা অন্য কোনো জায়গায় যাব। তোমার ভালো লাগবে বাবা, মাম্মাম নিয়ে যাবে না, ভালো জায়গাতেই নিয়ে যাবে। আপসেট হই না তো, সেন্ট্রির মনটা খারাপ হয়ে গেল। মার সঙ্গে কথা বলছে, মায়ের আজকে আবার একটা ইনভিটেশন আছে, কোনো অ্যানিভার্সারিতে ইনভিটেশন আছে। তো মা বললো আমার একটা শাড়ি, ওর মায়ের শাড়ি আমার পরতে ভালো লাগে, আমার মা আবার আমার শাড়ি পরতে খুব ভালোবাসে। তাই জন্য মাকে একটা শাড়ি দেবো, থান আর কি। আমি বেশিরভাগ আমার কালেকশানে খাদি কটন যেগুলো হয় সেগুলো পরতে আমি ভালোবাসি, আমার কালেকশন অনেক আছে এগুলো। তো মা বললো একটা আমাকে থান দিয়ে যা, আর বোবোর জন্য চিকেন রেডি করে নিয়েছি কন্টেনারে, আমার শ্বশুরবাড়িতে দিয়ে তারপর আমরা বেরোবো। এখন ফটাফট রেডি হই, ব্রেকফাস্ট কিছু করিনি, বাইরে বেরিয়ে গাড়িতে কিছু একটা খেয়ে নেবো। আর কি, দিদিদের ফোন করে বলে দিয়েছি আসতে হবে না, কালকে রাতেই বলে দিয়েছিলাম। এখন রেডি হই, ঘরের টুকটাক যে কাজগুলো, টুকটাক বলতে কি রুটিনের কাজ, ডাস্টিং করা, ঘর মোছা, ঘর ঝাঁটা দুজনে মিলে তাড়াহুড়ো করে নিয়েছি। বাবু স্নানও হয়ে গেছে, সবটাই করেছি। শুধু একটা কাজই বাকি রইলো, সেটা হচ্ছে আমার গাছে জল দেওয়া হয়নি, কারণ আজকে আমি জানলা খুলিনি। পিছনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, জানলার যেগুলো রয়েছে ওগুলো থাক, ওগুলো কালকে করবো বা রাতে এসে করবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 11টা 25, একদম রেডি। সিন্টি দেখো, সিন্টিও রেডি। ইউনিকর্ন। কিউটি পাই, যাও গোবর সামনে কি দাঁড়ানো, নাহলে ও চিৎকার করতেই থাকবে। আর আজকে আমি একটা ইয়ারিং পরেছি, ভুলেই তো যাই। আজকে আমার সিন্টি মনে করিয়ে দিল যে একটা ইয়ারিং পরো মাম্মা, তারপরে ইয়ারিংটা পরলাম। আজকে ঘড়িটাও পরলাম, ঘড়িটা পরতে ভুলে যাই। এখন যেন আমার একটু মনে হচ্ছে যে সামার ফিল আসছে। আমার একদম ভাল লাগে না, উইন্টার একদম ভাল লাগে না। চলো এখন বেরোই, সবকিছু গুছিয়ে নিয়েছি। ও আমার ওয়ালেট, এটাই তো নিইনি। যদিও আমার অতনুর সঙ্গে বেরোলে এটার কোনো দরকার হয় না, তবুও আমি ক্যারি করি, যদি বাই চান্স লাগে, বলো তো যায় না। চলো এখন বেরোই, পরে দেখা হচ্ছে। বাজে এখন 11টা 40, বাবুকে দিয়ে আসলাম। আর বাবার হাত থেকে সাইকেলটা নিয়েছি, তো বাবা বাবুকে নিল আর সাইকেলটা আমি নিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল কি একটু চালাই, কি ভালো লাগে, কতদিন সাইকেল চালাই না। এখন যাচ্ছি মায়ের কাছে, ওটাই বাকি আছে। এখন যাচ্ছি মায়ের কাছে, এই যে এই শাড়িটা মাকে দেবো। মায়ের সঙ্গে গিয়ে, আমার শাশুড়িমায়ের সঙ্গে গিয়ে একটা এর সঙ্গে পরার জন্য ম্যাচিং করে ব্লাউজ নিয়ে যায়। এখন প্রিন্টেড ব্লাউজগুলো খুব চলছে না, ওগুলো একটা নিয়ে এসছে, তো ওটা দিয়েই বলে আজকে পেয়ার আপ করে পরবে। এখন দিয়ে তারপর আমরা বেরোবো সেই 12টা। চল টাটা। মা মনে হয় মাল আনতে যাবে, আমি তো জানি না, যে ফোন করে নি বউকে দিয়ে এসেছি। এখন কি করবে ওরাই জানে, আমার তো আমি দিয়ে এসেছি, ওরা জানে। মা আসছি, টাটা। আজ এখন 12টা 14, ফাইনালি ডিসাইড হলো যে আমরা নিকো পার্ক যাচ্ছি। চিড়িয়াখানা তো আর হবে না, কারণ ওখানে পার্কিং পাওয়া যাবে না, তোমাদের আগেই বললাম। দেখা যাক, এখন নিকো পার্ক। আবার এটাও আর প্ল্যান না চেঞ্জ হয়ে যায়, আসতে মানে দক্ষিণেশ্বরের সামনে থেকে ক্রস করছে, অত বলছে চলো দক্ষিণেশ্বর করে আসো, তাহলে বাড়ি থেকে শাড়ি করে আসতো। হচ্ছে দক্ষিণেশ্বর ঘুরে আদ্যাপীঠে ঘুরে তারপর বাড়ি চলে যাবো। আমরা এখন দাঁড়ালাম একটু এক্সপ্রেস ওয়েতে, এখন বাজে 12টা 27। চা বিস্কিট এখন খাচ্ছি, আর সিন্টির জন্য নেওয়া হলো ম্যাগি। আমরা এখন আর ব্রেকফাস্ট করবো না, স্লিপ করে যাচ্ছি, তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, নিকো পার্ক যাবো। আর সিন্টি বারবার করে ইকো পার্কের সঙ্গে গুলিয়ে ফেলছে, এখন কান্নাকাটি শুরু করছে যে না আমি ইকো পার্ক যাবো না, ইকো পার্ক যাবো না। আমি বললাম ওখানে অনেক রাইড আছে, তো ভালো লাগবে, চল। এখন অতনু এখানে দেখছে টিকিট। তুমি টিকিট দেখছো? হ্যাঁ, তাহলে কি দেখছি? সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখছে। চলো এনো চাটা নাও, পরে দেখো এসব। চাটা খাই। এই দেখো কালকের পরিস্থিতি, আমি দেখেছি গিজ গিজ করছে কালকে, আমি
মানে আরো পরিস্থিতি খারাপ ছিল আরো। এটাই তো ভালো, তাই না বলো? সবার ভালোবাসা আশীর্বাদে আরো এগিয়ে যায়। পিছনে একদম লোক আসলে বাইরে থেকে অতরু এটা আরে ভাই সামনে এগুলো কি করলো, দোষ করলো। চলো পরে দেখা হচ্ছে। কই ও কই? চিনতে কই তুই? এদিকে আয়। কি সুন্দর গাছগুলো, ফুলগুলো বিশেষ করে। বাজে এখন 11:13, এই 11টা বলছে তো 1:13। আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আর 11 মিনিট সময় লাগবে। আমরা ফাইনালি নিকো পার্কে আসলাম। আমার জানো তো ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি। তুমি এসছো? হ্যাঁ। তুমি এসেছিলে এর আগে? একবার এসেছি। আমি কোনোদিন আসিনি এর আগে নিকো পার্কে, এই ফার্স্ট টাইম আমার। আর সিটিরও ফার্স্ট টাইম। চলো যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু হলেই আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। ঢুকতে না ঢুকতেই বলছে পার্কিং ফুল। তারপর থ্যাংক গড, মানে ভগবানের দয়ায় বলতে পারো একটা পার্কিং আমরা পেয়ে গেছি। কত তাড়াতাড়ি বেরিয়েছি বাড়ি থেকে, তাও দেখো এত লেট। কি আর করা যাবে, যাই হোক আমরা এখন পার্কিং পেয়ে গেছি, পৌঁছে গেছি। চলো ভিতরে যাই, তারপর দেখা হচ্ছে। কি বলছিল যে আসবে না, এখন এসে ওর আর মজা ধরছে না, আনন্দ এত। কি সুন্দর সুন্দর রাইড, আমি বললাম না আমিও ফার্স্ট টাইম এসেছি। কি সুন্দর। এদিকে সব ফ্রি আছে? সব ফ্রি মানে বড়দের জন্য একটা নেই, ঘুম রাইড আর গেম এটা নেই, আর গেম আমাদের ঢুকতে ঢুকতে হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে। এখন যাই, কোনটা ছেড়ে কোনটা করব। ওয়াটার রাইডও আছে, দেখা যাক। এখানে বললো যে চেঞ্জ করার জায়গা আছে, ড্রেস পাওয়া যায়। ওই গাড়িটা দেখো ভাই, সামনেই সামনেই। অদলও বলছে এটাতে চড়বে, আমি তো পুরো হার্ট অ্যাটাক করে এখানেই শেষ হয়ে যাবো, বাড়ি আর ফিরতে পারবো না। উপর থেকে ওই উপর থেকে একদম নিচে নামবে, ভাবা যায়? হয় অল দ্য বেস্ট। ভীষণ সাহস, ওই জন্য ওটাতে উঠতে পারলো। আমি হলে তো পারবোই না। নামার সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি, যদি শরীর খারাপ লাগছে বলেছো আর ঘোড়াটাকে পণ্ড করেছো, খুব খারাপ হয়ে যাবে। টাটা। ধরে নাও ধরে নাও, দুদিকে ধরে নাও। পাপা আগে উঠেনি। মজা লাগছে। আমি ক্যামেরাটা বন্ধ করি, নিচে জল, যদি এবার ফোনটা পড়ে যায়। কি ভালো লাগছে দেখো। এই রাইডটাতে সবচেয়ে বেশি মজা আছে, কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওটাই আমি করতে পারিনি। এটা ভিজে গেছে, ড্রেসটাও একটু ভিজে গেছে, জিন্সের ব্যাক সাইডটা। অতনু আর সিন্টি একসাথে এসছে, আমি একা। তুমি তো সিন্টিকে নিয়ে এসে, আমি একা, আমার ভয় লাগছিল। আমার হার্ট না ভীষণ দুর্বল, আমার যা মনে হচ্ছে। যে এখন রাইডে না 3:36 হয়েছে, আমরা আবার একটা রাইডে বসলাম। আমার খুব বড় ভুল হয়ে গেছে। ওই ওয়াটার পার্ক না, ওটা কি ছিল গো? ওয়াটার রাইড। যাই হোক, ওটাতে আমার ভিডিওটা করা হলো না। অতনুরা অনেক আগে নেমে গেছে, যদি ফোনটা দিয়ে দিতাম ও ভিডিও করতাম। আর ও এমনই বোকা, ওর ফোনটা দিয়েও করতে পারতো, করলো না। তুমি তো নিজের ফোনটা দিয়েও করতে পারতে, বলো।
হ্যাঁ দাঁড়াতে দিচ্ছিল না। কেন? লোকজন যদি পড়ে মরে যায় ওই জন্য হয়তো বেশি ও, তাহলে আর কি করা যাবে। চলো বাবু, দেখেছো নড়ছে কিন্তু। হ্যাঁ মজা লাগছে? তুই দেখ পিছনে। তুমি সরো, আমি ওয়াটারটা নিতে পারলাম না। যা, এই দেখো কঙ্কাল। ভিতরে কি আছে? কি সুন্দর না? এ কি? চিন্ডি, এটা দেখ, চিন্ডি। এই দেখ, উপরে দেখ। আরে মুগলি ঝুলছে। ও দেখ এটা। আমি কোনোটাই পারি না। এই সেম রাইডটা আমরা যখন রামোজি ফিল্ম সিটিতে গেছিলাম তখন ওখানেও একটা এরকম সেম রাইড ছিল, বেশ ইন্টারেস্টিং। আমার খুব ভালো লাগে এরকম রাইড। শিন্টি, 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 দাঁড়া, পাত্তাই দিচ্ছে না আমাকে। সবাই তাকিয়ে আছে আমি কি করছি ক্যামেরা অন করে। এখন যে রাইডটা যাবো সেটা হচ্ছে সাইক্লোন, তাই তো? আমার এখন থেকেই ভয় লাগছে। এ তো ভীষণ এক্সাইটেড, এও এদের এক্সাইটমেন্ট কাজ করবে, কিন্তু আমার ভয় লাগছে। সাইক্লোন রাইডটা আমাদের হলো না কারণ সিনটির জন্য, সিনটির বাচ্চা অ্যালাউ নেই, ওই জন্য এখন অন্য কোথাও যাচ্ছি, দেখি। সবাই টায়ার্ড হয়ে জায়গাটা একটু বিশ্রাম নিচ্ছে। আমরা এখন করব লাঞ্চ, তার জন্য খোঁজা হচ্ছে রেস্টুরেন্ট। এক জায়গায় দেখলাম বাট সেখানে শুধু পকোড়া, স্যান্ডউইচ এইসব পাওয়া যাচ্ছে। ওই জন্য পকোড়া স্যান্ডউইচ তো খাবো না এখন, তাই দেখি আগে। আওয়াজ তোমরা আমার কথা শুনতে পাবে কিনা জানি না, ফ্যান চলছে কিন্তু ঠান্ডা লাগছে না, বেশ ভালো লাগছে। এতটা হাঁটাহাঁটি করে এত কিছু ওঠা নামা করে টায়ার্ড। এখন খাওয়া দাওয়া করবো, আসুক তারপর দেখাচ্ছি। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে টিস্যু নিয়ে এসো। আর একটা ফিশ ফ্রাই আছে যেটা এখনো হয়নি। এটা কি গো? এটা কি? চাটনি মাটনি হবে। ফিশ ফ্রাইটা কেমন দেখতে না? ভালো।
Once you are seated, please return the tabletop to its original position. You will find your laser gun on your right. এই দেখ আমার While the বন্ধুদের platform লাইট is জ্বলে তোদেরটা rotating, জ্বলে না। you should not stand up. হয়ে গেছে আমাদের গেম খেলা শুট দ্য ভূত। আমার হয়েছে 480, অতনুর হয়েছে 380 আর চিন্টির হয়েছে 260। 5 সেকেন্ড পার। কি দারুণ লাগছে দেখো, সবাই বোটিং করছে। কি হলো? চিন্টিকে দেখো, আমরা কত দূর চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে ছেড়েছে মানে কি অদরও চালিয়ে নিয়ে এসছে। কত দূর এই রাইডটা আমরা করেছি, তাই না বলো? কি ভাল লাগছে, আমার ভীষণ ভাল লাগছে। দেখো বাবা তুমি এখানে আসো, তাহলে ওখানে গিয়ে নাও। ওলে বাবালে, ওলে বাবালে। বাজে এখন 5:23, আমাদের বোটিং হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, এই রাইডটার নাম আমি যদিও জানি না রাইডটার নাম কি, বাট আমরা বোটিংয়ে কয়েকটা ছবি তুললাম, কয়েকটা রিলস বানালাম। বাজে এখন 6:06, আমাদের রাইড হয়ে গেছে, ওয়াটার রাইড। তাই টয়লেটে যাচ্ছে বাপা, এদিকে আয়, এখানে আয়, এখানে আয়। তুই টয়লেটে যাবি? এই রাইডটা যারা অন্য যারা চড়বে তাদেরটা দেখে আমি ভিডিও করে দিচ্ছি। আমি পারিনি, আমার এত ভয় লাগছিল, আমি উঠতে একটু ভিডিও করতে না করতেই কেটে দিয়েছে। বাকি হচ্ছে একটা ফাংশন টাইপ, কোনো অনুষ্ঠান হচ্ছে, চলো দেখাচ্ছি আমি। দাঁড়াও, এখান থেকে পুরো জলটা ছিটছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো জলটা এবার ছিটবে। আমি জাস্ট একটু রেকর্ড করতে পেরেছি, যেই ওপর দিকে উঠছে আমার এত ভয় লাগছে। সিনটি ভীষণ এনজয়, ওটা বলেছি না এখন পড়তে না, এখন সান আছে যে সানগ্লাস পরছি। এটা চড়ে বেশ মজা পেয়েছি, ছোটবেলা বাচ্চারা মেলায় ঘুরে না, ওই রকম টাইপস। একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন। আজকের ব্লগটা আমি জানি না কতটা বড় হয়েছে, যদি অনেক বড় হয়ে যায় কেটে নেক্সট ব্লগে অ্যাড করে দেবো। হ্যাঁ, কিছু করার নেই, বেশি বড় ব্লগ তোমরা দেখতে বোর হবে। আর এখানে এমনই একটা জায়গা, এটা এখানে শেষ হবে না, ভিডিও করতেই থাকো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো, কোনোটা শেষ হবে না। বুঝলে বলো, যদি ব্লগটা অনেক লেন্দি হয়ে, জানি না কতটা কি হয়েছে, এডিটের সময় বুঝতে পারবো। যদি অনেক লেন্দি হয়ে যায় দেন আমি কেটে দেবো। চলো, এটা হচ্ছে আমাদের লাস্ট টয় ট্রেন, এটা করে দেন আমরা বেলুন, কি বেলুন, এটা করে লাস্ট আমরা এখান থেকে বেরোবো। এটাই বলছিলাম জানো, যে এখানে যতই দেখাই শেষ আর হবে না। যদি ব্লগটা অনেক লেন্দি হয়ে যায়, আমি ব্লগটা নেক্সট ব্লগের সঙ্গে অ্যাড করবো। আমাদের মোটামুটি নিকো পার্ক ঘোরা কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি, সব কিছু ঘোরা কমপ্লিট তো একদিনে হয় না, এখনও অনেক ওয়াটার রাইড বাকি ছিল যেগুলো আমরা করিনি। অনেক ছোটোখাটো জিনিস ছিল, যেমন এগুলো আমরা কিছু করিনি। এখন বেরিয়ে যাব, এখন বাজে হচ্ছে 7:30 মতো। এখান থেকে 7:30 কি 7টা হবে, হয়তো 7:30 মনে হয়, জানি এক্সাক্ট টাইম। আমার ঘড়িটা হয়ে গেছে বন্ধ, এখন বেরোই, তারপর দেখছি। এখন যাবে ক্যান্ডিওয়ালা। আমি নিলাম এটা, আর সেন্টি নিল জেলি। চলো, এখান থেকে একটা প্ল্যান্ট নিলাম, এগুলো তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি, কিন্তু কি সুন্দর না। আর সেন্টিকে দেখো নাচছে।
হয়নি আমাদের। কিছু ক্লোজিং সেরিমনি আছে কোন একটা ইউনিভার্সিটি। আমার ফোনের 14% চার্জ আছে, 14 না কিন্তু। আর আমি ক্যামেরা অন করবো না, যেটুকু চার্জ আছে ওইটুকু আমাকে বাড়ি অবধি ক্যারি করতে হবে। এখন আমরা বেরোচ্ছি, আমরা পার্কিং ওয়েট করছি, হয়তো চেক করবে। বিলটা আছে? ওই তো নেই। এখন বাড়ি যাব, এখন এখান থেকে হয়তো বাড়িই যাব। আর যদি কোথাও যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার দেখা হচ্ছে পরে। এখন বাজে 8:34। এখন দাঁড়ালাম এক্সপ্রেস ওয়েতে, এখন একটু চা খাবো। চাটা দিয়ে গেছে কিন্তু প্রচন্ড গরম বলে আমি রেখে দিয়েছি। এই যে চা, প্রচন্ড গরম, একটু ঠান্ডা হোক নাহলে খেতে পারবো না। এখান থেকে যাব শ্বশুর বাড়ি, মায়ের দোকানে যাবো। শ্বশুর বাড়ি না, মায়ের দোকানে যাব। মা মনে হয় আজকে মাল আনতে গেছে, তো একটু দেখে নাড়াচাড়া করে তারপর আমি বাড়ি যাব, ফ্রেশ হবো, খাবার অর্ডার দেবো, ডিনার করবো, ঘুমিয়ে পড়বো। তারপর বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করছি। দাদা বৌদি বাবু কি তোমার সঙ্গে খাবে আমার সঙ্গে? আমার সাথেই দিয়ে দাও। দাদা বৌদি থেকে একটা স্পেশাল বিরিয়ানি আনা হয়েছে, এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। গলা থেকে আর আমার আওয়াজ বেরোচ্ছে না। যতই তাড়াতাড়ি করে আর যাই করি, সেই 12টা বাজলো। অতন এখানে আমাদের খাবারটা রেডি করছে, আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম, ও এসে খাতার কাজ করলো। যে গাছগুলো এনেছি সেগুলো জায়গায় রাখলাম, ঘর দৌড় পরিষ্কার করলাম, জামা কাপড় যেগুলো জানলায় ছিল সেগুলো ভাঁজ করলাম। প্রচুর কাজ করে নিজে ফ্রেশ হয়ে মায়ের সাথে কথা বললাম, ঘর ঝাড় দিলাম, তারপর নাইট স্কিন কেয়ার করলাম, বিছানা কমপ্লিট। খাওয়া দাওয়াটা করে মিস হয়ে গেছে হয়তো। খাওয়া দাওয়াটা করে এবার এডিট করে শুয়ে পড়বো। আর ব্লগটা জানি না কত বড় হবে কি হবে, এডিট করার সময় কেটে সেটে ব্লগ দেবো, যেটা বাকি থাকবে সেটা কালকের ব্লগে অ্যাড করে দেবো। এর আগেও তোমাদেরকে বলেছি, আবার একবার বলে দিলাম। যাই হোক চলো, আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে সানডেটা প্রচুর আনন্দ করে কাটিয়েছে, খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি বেরোলে পরে না একটু এদিক ওদিক যাওয়া যায়, কোনো জায়গায় গিয়ে একটু বেশিক্ষণ থাকা যায়। চলো অনেক বকবক হয়ে গেছে, গুড নাইট।